হ্যালো গাইস, আজকে অফিস থেকে আসার সময় কি কিনে আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেই আজকে আমি অফিস থেকে আসার সময় কি কি আনলাম। অফিসের সামনে ভ্যান মামা বিক্রি করতেছিল হচ্ছে পুডিং বক্স। তো ভ্যান মামার কাছ থেকে এই একটা পুডিং বক্স আনলাম। এটা হচ্ছে নিয়েছে আমার 150 টাকা, না দুঃখিত 120 টাকা। তো এটা আনলাম। এখানে হচ্ছে 6 থেকে 8 ডিম দিয়ে এটা করা যাবে পুডিং এটাতে। তারপর হচ্ছে যে আচার উঠানোর জন্য এই একটা চামচ আনলাম। দেখতে পাচ্ছেন যে লম্বা ডাটির চামচ, এগুলো সাধারণত আমি দেখি না দোকানে, তো আজকে পেলাম ভ্যান মামার কাছে। এটা আমি 50 টাকা দিয়ে এনেছি। তারপর হচ্ছে বাচ্চাটা ঠান্ডা লেগেছে, ওর জন্য একটু সবুজ মালতা আনলাম। এখানে হচ্ছে 1 কেজি মালতা আছে, এটা সবুজ, ক্যামেরার কারণে একটু হলুদ হলুদ লাগছে। তো এই মালতাগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো, ফরমালিন ফ্রি। তো এটা হচ্ছে 120 টাকা কেজি এনেছি। তো এখানে হচ্ছে কয়টা উঠেছে আমি আপনাদেরকে দেখাই। পলিন, তো দেখেন এখানে হচ্ছে 2 4 5টা উঠেছে, 5টা মালতা উঠেছে। তো 5টা ও 5 দিন খেতে পারবে। তারপর হচ্ছে আরেকটা নতুন একটা জিনিস এনেছি, তোমরা হয়তো অনেকেই চিনো। এটা হচ্ছে ইংরেজিতে এটাকে রোজেলা বলে, আর বাংলাতে হচ্ছে চুকুর বলে বা টক ফল বলে। এটা দিয়ে হচ্ছে ডাল রান্না করে, তারপরে হচ্ছে যে কোনো ছোট মাছের ভিতরে এই বোটাটা, শুধুমাত্র এই বোটাটা কেটে তারপরে হচ্ছে এটা দিয়ে দিতে হয়। আবার এটা টক সিদ্ধ করে রসুন দিয়ে বাগার দিয়েও খাওয়া যায়। তো এটার অনেক অনেক উপকারিতা আছে। এটাকে শুকিয়ে তারপরে হচ্ছে ব্লাইন্ডারে গুঁড়া করে সেই পাউডারটা দিয়ে চা বানিয়ে খাওয়া যায়। এটার অনেক অনেক উপকারিতা আছে, গুগল করলে তোমরা জানতে পারবা। দেখো এখানে অনেকগুলা এনেছি। তো অনেকগুলো না, মানে 250 গ্রাম হচ্ছে 50 টাকা ছিল। তো 250 গ্রামের একটু কম আছে, তাতেই দেখো কতগুলা হয়েছে। তো একটা দিলেই নাকি অনেক স্বাদ হয় তরকারি, ছোটো মাছের তরকারি বা ডাল। তো এটা আমার অনেক দিন চলে যাবে। এটার আমি তোমাদেরকে একটা ছবি তুলে তারপরে দিয়ে দিব নে কমিউনিটিতে। তো এই হচ্ছে এগুলো আজকে আনলাম। আর হচ্ছে জেল আলু এনেছি, সেটার ভিডিও করা হয়নি। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা অফিস থেকে আসার সময়। তারপর গাইস দেখো, এই হচ্ছে এগুলো হচ্ছে বেল আলু বা জেল আলু, তোমাদের কোন জেলায় কি বলে আমি জানি না। তো আমাদের এখানে হচ্ছে এগুলাকে জেল আলু বলে, আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে। তো এই আলুগুলা এখানে হচ্ছে 3 কেজি আলু আছে। এগুলা হচ্ছে দীর্ঘদিন ঘরে রেখে দিয়ে খাওয়া যায়। এগুলা হচ্ছে শোল মাছ দিয়ে কষিয়ে রান্না করা যায়, মুরগির মাংস গরুর মাংসের সাথেও খাওয়া যায় বা সবজির সাথেও খাওয়া যায়। এই আলুগুলোর কিন্তু অনেক অনেক উপকারিতা আছে, তোমরা চাইলে এগুলো কিনে খাইতে পারো। তো যাই হোক, এটা ছিল আজকে আমার অফিস থেকে আসার সময় কেনাকাটা। তো আমি ম্যাক্সিমাম সময়ই এরকম কেনাকাটা করি অফিস থেকে আসার সময়। আর এই যে টোস্ট বিস্কুটটা, এটা কিন্তু আবার কোনো প্রমোশনাল ভিডিও না। এই টোস্ট বিস্কুটটা হচ্ছে এই টোস্ট বিস্কুটটা এটা হচ্ছে আমার অনেক পছন্দ। এটা আমি চা দিয়ে খাই। তো এটা কিছুক্ষণ পরে চা দিয়ে খাবো। আমি হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, যে কারণে হচ্ছে ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে। আর একদম বেয়ার ফেসে এসেছি, কোনো মেকআপ টেকআপ করি নাই। তো মেকআপ ছাড়া একদম মাত্র মুখ ধুয়ে আসছি। তো তোমরা আবার কোনো কিছু মনে করো না যে এরকম ফকিন্নির মতো আমি আসছি কেন। তো আমি যেমন ন্যাচারাল থাকতে পছন্দ করি ওইভাবেই আমি আসছি। আর অফিস থেকে আসার পরে কি কি করলাম সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব, চা দিয়ে টোস্ট বিস্কুট খেয়ে। তো চলো কি কি করি সেটাই দেখে নেওয়া যাক। তো আসসালামু আলাইকুম সবাইকে। এই যে চুকুর বা হচ্ছে রোজেলাগুলো এনেছি, এটা দিয়ে আমি একটা রেসিপি করব। আর হচ্ছে অফিস থেকে আসার পরে রাতের বেলায় আমি মাঝে মাঝে রান্নাবাড়া করে রাখি, সেগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই রোজেলা দিয়ে হচ্ছে আমি হচ্ছে ডাল রান্না করব, চুক্কার ডাল বা হচ্ছে টক ডাল। তো ডাল রান্নার জন্য ডাল আমি হচ্ছে আগেই ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি মসুর ডাল নিয়েছি। তো মসুর ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি একে একে ডাল রান্নায় যে সকল মশলা ব্যবহার করি সেগুলো দিয়ে দিলাম আদা ও রসুন বাটা সামান্য। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া। ডালের ভিতরে হলুদ গুঁড়া দিলে কিন্তু ডাল অনেক সুন্দর কালার হয়। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ তো সবসময় পরিমাণ মতো দিতে হয়, সেটা আমরা সকলেই জানি। তো লবণ দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে হচ্ছে এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিব। ডাল রান্না করব আর কাঁচামরিচ দিব না তা তো হতে পারে না। তো কাঁচামরিচ তো দিতেই হবে, যখন কাঁচামরিচের দাম বেশি থাকে তখনই দেয়। আর এখন তো রিজনেবল প্রাইসের ভিতরে আছে।
তো যাই হোক, তারপরে হচ্ছে আমি যেই চুকুরগুলো বা রোজেলাগুলো এনেছি সেই রোজেলা দিব ডালের ভিতরে। আজকে রান্না করব রোজেলা দিয়ে। আর রোজেলার কিন্তু অনেক অনেক গুণাগুণ আছে, সেটা আমরা একটু গুগল করলে একদম সঠিক তথ্যটা পেয়ে যাব। সেটা আর আমি বললাম না যে কি কি উপকারিতা আছে, কারণ হচ্ছে আমি ভুল বলতে পারি, কিন্তু হচ্ছে কোনো কিছু সার্চ দিলে সেটা ইন্টারনেট থেকে ভুল তথ্য সাধারণত কমই আসে, তাই গুগল করলে আপনারা জানতে পারবেন যে রোজেলার ঔষধি গুণাগুণ কি। তো এই তো এখানে আমি তিনটা রোজেলা দিয়ে দিব। তো হচ্ছে রোজেলার এই বুটাটা কেটে তারপরে হচ্ছে ধুয়ে দিয়ে দিলাম, ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা সেটাও দেখে নিয়েছি। তো রোজেলা দেওয়ার পরে কিন্তু তেমন একটা সময় নিব না ডালটা বাগার দিতে, কারণ হচ্ছে রোজেলা হচ্ছে সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। তো এটাকে জাস্ট হচ্ছে কয়েকটা বলক তোলা পর্যন্ত, মানে হচ্ছে 8-10 সেকেন্ডের ভিতরেই অনেকগুলো বলক চলে আসে। তো বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে হচ্ছে বাগার দিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে নিলাম। তো ভিডিও কিন্তু আনকাটি আছে আপনাদের দেখার সুবিধার্থে। আর ডালের রং কত সুন্দর হয়েছে দেখুন। আর ডাল কিন্তু মোটেও কালো হয়নি। অনেকে ভাবতে পারেন যে টক দিয়ে ডাল রান্না করলে হয়তো ডালের রং কালো হতে পারে, আসলে না, সব সময় না। আর যদি কালো হওয়ার কোনো ভয় থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা টকগুলোকে উঠিয়ে নিতে পারেন, সেটা হোক আম বা চালতা বা হচ্ছে জলপাই। ম্যাক্সিমাম সময় জলপাইয়ের ডালটাই কালো হয়। তো এখন হচ্ছে কড়াই দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে কড়াই, তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন দিয়ে বাগার দিতে পারেন, রসুনের বাগার দিলে ঘ্রাণটা বেশি সুন্দর হয়। এই মুহূর্তে আমার রসুন কুচি করা নেই, যেই কারণে হচ্ছে আমি রসুন কুচি দিতে পারলাম না। কয়েকটা শাহি জিরা দিয়ে দিলাম, মানে 1 চামচের মতো হবে, চায়ের চামচের। শাহি জিরা দিলে ডালের ফ্লেভার কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, স্বাদ অনেক গুণই বেড়ে যায়। তো এখন হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ডালের ভিতরে ঢেলে দিব এই তেল এবং হচ্ছে পেঁয়াজের মিশ্রণটা, যেটাকে আমরা বাগার বলি। তো ডাল বাগার দিয়ে দেওয়ার পরে কিন্তু ডাল বেশিক্ষণ চুলায় রাখতে হয় না, জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো এই ডালটার ভিতরে ধনিয়া পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু টক দিয়েছি, টকের ডালে ধনিয়া পাতা না দিলে কোনো সমস্যা নেই। তো আজকে আমি আরও কি রান্না করলাম অফিস থেকে আসার পরে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ডাল হয়ে যাওয়ার পরে এখানে আমি আরও দুইটা আইটেম রান্না করব একসাথে। আসলে রান্না করে রাখলে আমাদের চাকরিজীবী মেয়েদের অনেক অনেক সুবিধা হয়, কারণ সবসময় যে সকালবেলা উঠে রান্না করতে পারবো তার তো কোনো গ্যারান্টি নেই। তো একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কষিয়ে নিব। পেঁয়াজের সাথে রান্নার যে মশলাগুলো আছে সেগুলো সব ব্যবহার করব। তো হচ্ছে আমি সাধারণত ঘরোয়া পদ্ধতিতে রান্না পছন্দ করি এবং হচ্ছে ঘরোয়া মশলাগুলাই ব্যবহার করি। হয়তো বাহির থেকে নয়েজ আসতেছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কি ঢাকা শহরে জানেন ভয়েস দেওয়া কিন্তু বহুত কঠিন। আমরা যারা মানে ভিডিও মেকিং করি, আমাদের ভিডিও করতে জানা কষ্ট হয়, আমাদের হচ্ছে ভয়েস ওভার দেওয়ার জন্য আমাদের শিডিউল টাইম বের করতে হয়। কারণ হচ্ছে ঢাকা শহরে সারা দিন রাতই শব্দ, পাশের বাসা থেকে শব্দ আসে, রাস্তা থেকে শব্দ আসে, তারপরে হচ্ছে আবার দেখা যায় যে আমি যেই মুহূর্তে ভয়েস ওভার দিব ওই মুহূর্তে মানে কোনোভাবেই আশেপাশের মানে নয়েজ রিমুভ করা সম্ভব হয় না। বা হচ্ছে আপনি কাকে বলবেন ভাড়া বাসায় থেকে যে এই আপনারা চিৎকার করেন না, বা হচ্ছে এত শব্দ হচ্ছে কেন। আর যদি মেন রোডের পাশে বাসা হয় তাহলে তো কথাই নেই। তারপরে আবার হচ্ছে বাতাসেরও একটা নয়েজ আছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রান্নার মশলা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা এবং হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বরবটি বা লুইব্বা। আমাদের বিক্রমপুরে বরবটিকে লুইব্বা বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। তো লুইব্বা দিয়ে রান্না করব হচ্ছে আমি, যেটা বলছিলাম, লুইব্বা দিয়ে রান্না করব হচ্ছে আমি আইড় মাছ। তো আমার আবার আইড় মাছটা খুবই খুবই পছন্দ, এটা আমি রান্না করে রেখে দিব। এটা হচ্ছে মানে কালকে খাবো না, কালকের জন্য আমি অন্য একটা আইটেম রান্না করব। এটা আর কি এক্সট্রা রান্না করে রেখে দিলাম, লাগলে খাবো, না লাগলে হচ্ছে পরের দিন খাওয়া যাবে। ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। তো 4 থেকে 5 পিস আইড় মাছ দিয়ে হচ্ছে আমি রান্না করব
এই বরবটি দিয়ে। তো বরবটিগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর বরবটিগুলো দেখেন এখন পর্যন্ত কিন্তু গ্রিনই আছে। অনেক সময় দেখা যায় যে বরবটি রান্না করলে কালো হয়ে যায়, তো কালো হবে না আশা করি। তো নয়েজের জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে বারবার। তো দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে এটাকে চারপাশ থেকে মশলাগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব বরবটিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর বরবটি সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আর হচ্ছে আমার রান্নায় কিন্তু মশলার ব্যবহার অত একটা হয় না, কিন্তু হচ্ছে রান্নার রং কিন্তু খুবই সুন্দর আসে। তো অফ ক্যামেরাতে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, 4 পিস মাছ। তো মাছ আমি ভেজে নিয়েছি, সেটাও দেখাইনি। তো তারপরে হচ্ছে আমার কিন্তু ওই মাছটা রান্না হয়ে গিয়েছে। নামিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমি আলু কিউব কিউব করে কেটে নিয়েছি, এই আলু আর সাথে হচ্ছে কয়েক টুকরা পেঁপে দিয়েছি। এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পেঁপে দিয়েছি আমার ছোট বাচ্চার জন্য। পাশের বাসায় বাচ্চা এত চিৎকার করতেছে একজনের, তো দেখা যাচ্ছে যে আমার ভয়েস দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি আমার মতো এই সমস্যাগুলো ফেস করেন ভয়েস ওভার দেওয়ার সময়? আমার এটা মানে খুবই প্রবলেম হচ্ছে ভয়েস দিতে। দেখা যায় আমি 2 দিন 3 দিন 4 দিনও আমি ভয়েস দিতে পারি না। ভিডিও করা থাকে কিন্তু আমি ভয়েস দিতে পারি না এই শব্দের কারণে। তো যাই হোক, আলু ভেজে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আচ্ছা, আপনারা কি আমার মতো এভাবে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেন? আমার কিন্তু খুব ভালোই লাগে। তো চিংড়ি মাছ তো আমার আগেরই কাটা ছিল ফ্রিজে, একবারে ধুয়ে প্যাক করে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা বের করে নিয়েছি, সেটা দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে আমার আগামীকালকের সকালের জন্য রান্না। আমি রাতেই রান্না করে রাখলাম, কারণ ইদানিং আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। তো সকালে উঠে যদি রান্না করতে না পারি, তো এখন যেহেতু ভালো আছি তাই সেজন্য রান্না করে নিচ্ছি। তো এখানে আরেকটা হাঁড়ি বসিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। যেটা হচ্ছে আমি চিংড়ি দিয়ে রান্না করব, চিংড়ি আলু দিয়ে। তো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় আমি অলওয়েজ বলি আপনাদেরকে যে পানি ব্যবহার করবেন, তাহলে হচ্ছে মশলার রং ঠিক থাকবে আর পুড়ে যাবে না। দিয়ে দিলাম লবণ। আর এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার চিংড়িগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই আছে। এই সাথে আমি আরও 2 পিস আইড় মাছ দিয়ে দিলাম। এই আইড় মাছটা আমার বাচ্চার জন্য। তো আমার আজকে মানে হচ্ছে একটু সময় শর্টকাট করার জন্য চিংড়ির সাথে আমি মাছের পিস দুটো দিয়ে দিলাম, কারণ বাচ্চা চিংড়ি মাছ অনেক সময় খেতে পারে না বা খাওয়ার পরে সমস্যা হতে পারে। আর বাচ্চা তো ছোট, যে কারণে হচ্ছে আয়ের মাছ দিলাম। আর হচ্ছে দিয়ে এখন একসাথে কষিয়ে নিব। এর ভিতরে আমি যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। তো মাছগুলো কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে হবে কি, মাছ কষানোটা খুব সুন্দর হবে। তো যাই হোক, এখন ভাজা আলুগুলো দিয়ে দিব, সাথে কয়েক টুকরা পেঁপে দিয়েছিলাম সেটা বলেছি। তো এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমি বেয়ার ফেসে আপনাদের সামনে চলে এসেছিলাম ফ্রন্ট ক্যামেরাতে। আমি সাধারণত আসি না, মানে আসতে চাই না, কিন্তু আজকে একটু এসেছি। তো আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ করিনি, দেখতে আমাকে খুবই বাজে লেগেছে আমি জানি। তো সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি নেড়েচেড়ে লবণটা চেখে নেব এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব। তো তারপরে হচ্ছে এটা নামিয়ে নিব। আর হচ্ছে এই তরকারিটা যেহেতু আমি আগামীকালকের জন্য রান্না করছি, তো এই তরকারিটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি হাঁড়ি সহই নর্মাল ফ্রিজে রেখে দিব। সকালবেলা জাস্ট উঠে একটু গরম করে নিলেই হবে। সেই ক্ষেত্রে আমি যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি কোনো সমস্যা নেই, কারণ রাতেই আমি সব কিছু রেডি করে রাখলাম। তো লবণটা চেখে নিলাম, আমার ভাজা জিরার গুঁড়ো দেওয়া শেষ আর আমার রান্না কিন্তু শেষের দিকে। তো লবণ সম্পূর্ণ ঠিক আছে। তো এখন আরেকটু ঝোলের পানিটা টানিয়ে নিয়ে নামিয়ে নিব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।